বন্ধুরা যারা বিশেষ করে বিএসকে ডিপার্টমেন্টে কাজ করতে চান এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা বিশেষ করে এই বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। অবশেষে নতুন করে আবারও কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, সমস্ত রকম আজকের এই ভিডিওটির মাধ্যমেই দেখিয়ে দেবো। তো চলো সরাসরি সেই নোটিশের মধ্যে যাওয়া যাক। সবার প্রথমে আমরা চলে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনটি ওপেনিং ডেট মানে কবে থেকে শুরু হয়েছে। দেখুন আবেদনটি শুরু হয়েছে 23শে মার্চ 2024 তারিখ পর্যন্ত, যেটা অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে দেখতে পাবেন ওয়াকেন্ট ইন্টারভিউ, ঠিক আছে, ডেট অফ ওয়াকেন্ট ইন্টারভিউ, কারণ কি ওয়াকেন্ট ইন্টারভিউ ভিত্তিতে যেহেতু নিয়োগটি করতে চলেছে, ওয়াকেন্ট ইন্টারভিউ আপনাদের সম্পূর্ণ করা হবে 1 এপ্রিল থেকে ঠিক 11টার সময় কিন্তু আপনাদের যে আবেদন মানে এক কথা ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে রিপোর্টিং টাইম অবশ্যই আপনাদের জেনে নিতে হবে। এই রিপোর্টিং টাইম অফ দ্য ক্যান্ডিডেট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 9টা থেকে 10:30টার মধ্যে আপনাদের উপস্থিত থাকতে হবে। তো বুঝতে পারছেন এই যে কাজ, এই কাজটি যদি আপনারা কেউ করতে চান সেক্ষেত্রে 23শে মার্চ থেকে আবেদন শুরু হয়েছে 1 এপ্রিলে আপনাদের কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ শুরু হবে। তো সেক্ষেত্রে আপনারা আর বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই কিন্তু করে নেবেন, কারণ কি হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে। সেক্ষেত্রে কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গুরুত্বপূর্ণ পয়েন্টের সঙ্গে আমি আপনাদের বলে রাখি যারা এই চ্যানেলে নতুন রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো আবেদনটি আর বেশি দেরি না করে আজকেই কিন্তু ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন, কারণ কি এখানে এই যে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনারা প্রতি মাসে যে বেতনটি পাবেন সেটি কিন্তু 29,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। মানে বুঝতে পারছেন খুব বড় একটি মাপের। এই বিএসকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের কমপক্ষে 12,000 টাকার মতো স্যালারি প্রদান করা হয়। তবে আজকের যে ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়ে এসেছি, এখানে আপনারা পার মান্থ আপনাদের কিন্তু 25,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এইখানে বিশেষ কথা হলো যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, জাস্ট একদিনে ওয়াকেন্ট ইন্টারভিউ রয়েছে। সেই ইন্টারভিউতে আপনাদের কী করা হবে, এই ডেটা এন্ট্রি অপারেটরের মতোই কিছু কোয়েশ্চেন করা হবে, সঙ্গে আপনাদের কিন্তু ফিজিক্যালি যে কম্পিউটার টাইপিং টেস্ট যেটা বলা হয় সেই টাইপিং টেস্ট জাস্ট আপনাদের সেখানে করানো হবে। আর সেখানে যদি আপনারা উত্তীর্ণ হয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কাজটি পেয়ে যাবেন। তো দেখুন এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি নির্ভুলভাবে আপনারা ফিল আপ করবেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কারণ কি এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করে থাকেন সেই পোস্টের নাম নির্দিষ্ট করে বসাতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উইথ ডেট সেটি কিন্তু নোটিশটির মধ্যেই রয়েছে। এই নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে ক্যান্ডিডেট অফ দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, এখানে পুরো নেম, এরপরে আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার এজ কত, জেন্ডার, SC ST OBC সেটা আপনাদের বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যে কোনো জায়গায়, এক কথায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলা থেকে আপনারা বসবাস করে থাকলেই আবেদনটি করা যাবে। সকলে কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ দিতে পারবেন, মেল ফিমেল উভয়ই। তো সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশনটি বেশি মার্কস করবে। এখানে ইমেল আইডি, আপনাদের ল্যান্ডলাইন নাম্বার যদি থেকে থাকে, আপনার মোবাইল নাম্বার এই সকল বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ফ্রম হাই স্কুল অ্যাবভ, এখানে আপনারা 1-2 করে দিতে রয়েছে। সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যতদূর আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে সেভাবে আপনারা বসাবেন। কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত সালে, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এই সকল আপনাদের জাস্ট এখানে বসাতে বলা হয়েছে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ধরুন আপনারা কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে আবেদন করেছেন, যদি কোনো জায়গায় কাজ করবার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে বসাতে পারেন, যাদের নেই তারা কোনো কিছু বসাবেন না। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট, এখানে 2টি সিগনেচার আপনাদের করতে হবে ডেট প্লেস দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নেম বসিয়ে দিতে হবে আরেকবার, এখানে পুরো ডেটটি দিয়ে তারপরে এই ফর্মটির সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এই সকল কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করে দিতে হবে। তো এখানে যেই সকল পোস্টগুলি রয়েছে একবার দেখিয়ে দিই, আমরা সরাসরি চলে যাব ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন যেখানে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1, এরপরে প্রজেক্ট নার্স নিয়োগ করতে চলেছে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, এরপরে চলে আসবো ডেটা এন্ট্রি অপারেটর যেখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন 29,200 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এখানে আপনাদের কী লাগবে, গ্র্যাজুয়েশন পাস লাগবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যাট লাস্ট 60% এ গ্রেডেড মার্ক নিয়ে আপনাদের কিন্তু পাস করতে বলা হয়েছে। আপনাদের BA পাস লাগবে, সঙ্গে 60% কমপক্ষে
নাম্বার নিয়ে যদি পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে যেতে পারেন। এক্সিলেন্ট এখানে কী বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এই সকলের কাজ যাতে করে আপনারা জেনে থাকেন, সঙ্গে পাওয়ার পয়েন্টের যে কাজগুলি রয়েছে এই সকল কাজ যদি আপনারা জেনে থাকেন, আর কমপক্ষে আপনাদের যে বয়স সেটা কিন্তু 18 থেকে যদি 30-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। আর এখানে এও বলা হয়েছে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, সঙ্গে কম্পিউটারে একটি ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, বা এখানে বলা হয়েছে আইটি কম্পিউটার সায়েন্সও করা থাকে, সেক্ষেত্রেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে যাদের কাছে নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবেন। যারা বিএ পাস শিক্ষাগত যোগ্যতা করে রেখেছেন, 60% নাম্বার অলরেডি পেয়েছেন বা 59 নাম্বার পেয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। তো এই যে নিয়োগ, এই নিয়োগটি কোথায় করতে চলেছে, এটি কিন্তু করতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।